ইরান ঘিরে সামরিক উত্তেজনার পর এবার যুক্তরাষ্ট্রের দাবানলের মতো ছড়িয়ে পড়ছে নো কিংস আন্দোলন। স্লোগানে স্লোগানে সরাসরি চ্যালেঞ্জ ও চাপে ফেলছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে। দ্বিতীয় মেয়াদে তার শাসনামলে নির্বাহী ক্ষমতার বিস্তার, অভ্যন্তরীণ নীতির কঠোরতা এবং নতুন করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা সব মিলিয়ে এই আন্দোলন নতুন গতি পেয়েছে, যার ফলে অতীতের সব রেকর্ড ভেঙে যাচ্ছে ২৮ মার্চের এই আন্দোলনে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ক্ষমতা সীমার বাইরে চলে যাচ্ছে এবং তা গণতান্ত্রিক কাঠামোর জন্য হুমকি। আর এর জের ধরেই কোনো রাজা নয় এই স্লোগানের মধ্য দিয়ে গণতান্ত্রিক ভারসাম্য রক্ষার দাবিতে রাস্তায় নামে লাখো বিক্ষুব্ধকারী। এবার আন্দোলনের তৃতীয় দফায় যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, শুধু বড় শহর নয়, রক্ষণশীল ও ছোট শহরেও। বিশ্লেষকদের মতে এর পেছনে বড় ট্রিগার সাম্প্রতিক ইরান সংক্রান্ত উত্তেজনা, সম্ভাব্য যুদ্ধ, সামরিক পদক্ষেপ এবং তার অর্থনৈতিক প্রভাব সব মিলিয়ে সাধারণ মানুষের মধ্যে ভয় ও ক্ষোভ তৈরি হয়েছে। অনেকে আশঙ্কা করছেন এটি আরেকটি দীর্ঘ ও ব্যয়বহুল সংঘাতে রূপ নিতে পারে। তবে শুধু ইরান ইস্যুই নয়, ইউএসের উচ্চ মুদ্রাস্ফীতি, কঠোর অভিবাসন নীতি এবং সামাজিক অধিকার সংকোচনও এই আন্দোলনের জ্বালানি হিসেবে কাজ করছে। অর্থাৎ ইরান যুদ্ধ সম্ভাব্য আন্দোলনকে ত্বরান্বিত করেছে, কিন্তু মূল অসন্তোষ আগে থেকেই জমা ছিল। মিনেসোটা থেকে লস অ্যাঞ্জেলেস পর্যন্ত যুক্তরাষ্ট্রের সব অঙ্গরাজ্যে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিশেষ করে মিনেসোটাতে সবচেয়ে বড় সমাবেশ হয়েছে। আয়োজকরা বলছেন এটি মিনেসোটার ইতিহাসে সবচেয়ে বড় বিক্ষোভ। মিনেসোটার গভর্নর টিম ওয়ালস সমাবেশে বলেছেন, যখন গণতন্ত্র ঝুঁকিতে পড়েছিল তখন মিনেসোটা বলেছিল, আমরা বেঁচে থাকতে এটা হতে পারে না। এছাড়া সমাবেশে বক্তব্য রাখেন প্রগতিশীল সিনেটর বার্নি স্যান্ডার্স। এছাড়া অভিনেতা রবার্ট ডি নিরো পূর্বে ধারণ করা ভিডিও বার্তা দেন। এদিকে ওয়াশিংটন ডিসিতে লিঙ্কন মেমোরিয়াল ও ওয়াশিংটন মনুমেন্টের আশেপাশে মিছিলকারীরা সাইনবোর্ড হাতে জমায়েত হন। লস অ্যাঞ্জেলেসেও লক্ষাধিক মানুষ জমায়েত হয়েছেন। শুধু যুক্তরাষ্ট্রেই নয়, এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে কমপক্ষে ১৫টি দেশেও। রোম, প্যারিস, মাদ্রিদ, আমস্টারডাম, সিডনি ও টোকিওতেও সমান্তরাল কর্মসূচি হয়েছে। সব মিলিয়ে নো কিংস এখন শুধু একটি আন্দোলন নয়, এটি ট্রাম্পের নীতির বিরুদ্ধে জমে থাকা অসন্তোষের বহুমাত্রিক বিস্ফোরণ, যেখানে ইরান ইস্যু নতুন করে আগুন জ্বালিয়েছে।